আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুন্নত মোতাবেক জিন্দেগি পুরোটাই হচ্ছে বন্দেগি। আপনি যদি সুন্নত মোতাবেক নিজের জীবনকে সাজাতে পারেন, নিজের জীবনকে গড়ে তুলতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটি কদমে কদমে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সুন্নত মোতাবেক আমরা মসজিদে প্রবেশ করব কিভাবে, সেই সুন্নতগুলো আমাদের জেনে নেওয়ার দরকার। আপনি মসজিদে প্রবেশ করবেন, নিঃসন্দেহে আপনি সওয়াবের ভাগিদার হবেন, কিন্তু কোন তরিকায় মসজিদে প্রবেশ করলে আপনি বেশি সওয়াবের ভাগিদার হবেন সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিত আপনাকে বলে দেব। আপনি এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন মসজিদে প্রবেশ করার যে সুন্নত এবং দোয়া রয়েছে, সেই দোয়াটি পর্যন্ত আপনাকে এখনই শিখিয়ে দেয়, এই মুহূর্তে আপনাকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মসজিদে প্রবেশ করার জন্য আপনি ডান পা ব্যবহার করবেন। আপনি যখন জুতো খুলবেন, জুতা খোলার সুন্নত হচ্ছে আগে বাম পায়ের জুতা খুলবেন, তারপরে ডান পায়ের জুতা খুলবেন। অর্থাৎ আপনি যখন মসজিদের বাহিরে থাকবেন, নিজের জুতার উপরে নিজের দুই পা খুলে নিজের জুতার উপরে রাখতে হবে, তাছাড়া আপনি এই সুন্নতটি পালন করতে পারছেন না। আপনি প্রথমে বাম পায়ের জুতাটি খুলবেন, তারপরে ডান পায়ের জুতাটি খুলবেন, তারপরে আপনি ডান পায়ে মসজিদে প্রবেশ করবেন। পরে মসজিদে প্রবেশ করার সময় আপনি প্রথমেই বিসমিল্লাহ পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন। সেক্ষেত্রে দুরূদ শরীফটি ছোট হতে পারে। দুরূদ শরীফ, বিসমিল্লাহ এবং দোয়া, এই তিনটার সমষ্টিতে আপনাকে খুব সহজভাবে এই মুহূর্তে শিখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, তারপরে আপনি দোয়া পড়বেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখন বিষয়টি হচ্ছে বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ এবং দোয়া, এই তিনটির সমষ্টিগতভাবে সেটা কিভাবে, সেটি হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, اللهم افتح لي أبواب رحمتك، بسم الله والصلاة والسلام على رسول الله، بسم الله والصلاة والسلام على رسول الله، اللهم افتح لي أبواب رحمتك، اللهم افتح لي أبواب رحمتك। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন অবশ্যই ইতিকাফের নিয়ত করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন সেটি নফল ইতিকাফ হিসেবে গণ্য হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য, শেষ নবীর উম্মতের জন্য পদে পদে সওয়াব রেখেছেন, নেকি রেখেছেন। আমাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন খুবই অল্প দিয়েছেন, কিন্তু প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নেকি অর্জন করার সুবর্ণ সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমেই ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন। প্রবেশ করার পূর্বেই আপনি ইতিকাফের নিয়ত করে নেবেন। মনে মনে ইতিকাফের নিয়ত করবেন। আপনি মনে মনে চিন্তা করবেন, মনে মনে বলবেন যে আমি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করতেছি, বেশ হয়ে গেছে। আপনাকে সেটি মুখে বলতে হবে না, কিন্তু দোয়া এগুলো আপনার মুখে বলতে হবে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা জানবো মসজিদ থেকে বের হওয়ার সুন্নতগুলো। প্রিয় দর্শক, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া হচ্ছে সুন্নত। তারপরে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটি পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন এবং ডান পায়ের জুতা আগে পরিধান করবেন, তারপরে বাম পায়ের জুতা পরিধান করবেন। প্রিয় দর্শক, এই ছিল মসজিদে প্রবেশ করার এবং মসজিদ থেকে বের হওয়ার সুন্নতগুলো। আশা করি ইনশাআল্লাহ এই ছোট ছোট সুন্নতগুলো আপনি অবশ্যই মানবেন, আমল করবেন এবং অনেক অনেক সওয়াব কামাই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিন। ব্যাপক পরিমাণে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন। ইনশাআল্লাহ উম্মতের মাঝে আপনি ইসলামের দাওয়াতকে পৌঁছে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।